এই ম্যাথের জন্য যে কোনো চিত্র নিতে পারো, এক্স অক্ষ বরাবর নিতে পারো, ওয়াই অক্ষ বরাবর নিতে পারো, উল্লেখ করা নাই এই ম্যাথে। বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কাকে ধরো? 2b স্কয়ার বাই এ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ক্ষুদ্র অক্ষ কতখানি হয়? 2b হয়, তার অর্ধেক কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তাহলে b এর সমান। তাহলে 2b স্কয়ার সমান কি লেখা যায়? 2b স্কয়ার সমান লেখা যায় ab। একটা করে b কাটে, a সমান বলো কি লেখা যায়? a সমান যায় কিনা? এবার কি বের করতে বলছে? ই এর সূত্র বলো। 1 মাইনাস বি স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই, কার মান জানি বের করে রাখছো? এর মান হলো 2b, a স্কয়ার মানে 4b স্কয়ার। কোনো এডিশনের বইয়ে অ্যান্সার ভুল আছে, অ্যান্সার হবে √3/2, ঠিক করে নাও। নাম্বার ম্যাথ করে নাও। সমীকরণ বের করতে বলছে না? সমীকরণ আগে ধরে নাও তো, সমীকরণ আগে ধরে নাও। ধরে নিছো? শর্ত লাগবে কয়টা বলো? কি কি? একটা বলা আছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি জিনিস? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হয়েছে? উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের সমান। দুটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 2a। দুই পাশ থেকে 2 আর 2 কাটবে, তাহলে এ ই সমান কি লেখা যাবে? কি জানি করতা তুমি? তারপরে a স্কয়ার ই স্কয়ার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত? বি স্কয়ার। তাহলে বলো a স্কয়ার সমান কি লেখা যাচ্ছে? এখান থেকে এটা আসলো, একে একটা ইকুয়েশন দিয়ে রেখে দাও। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে কার মান? 2b স্কয়ার বাই এর মান কত দেওয়া আছে? 2b স্কয়ার বাই এর মান দেওয়া আছে 10। এই যে দেখো 2b স্কয়ারের মান তুমি বের করে রাখছো। 2b স্কয়ারের মান কি লেখা যায়? 2b স্কয়ারের মান হচ্ছে a স্কয়ার বাই a সমান 10। একটা a আর একটা a কাটে, এর মান 10, তাহলে a স্কয়ারের মান কত? a স্কয়ারের মান 100। a স্কয়ারের মান এখানে বসাও, b স্কয়ারের মান বের হয়ে যাবে। a স্কয়ারের মান হচ্ছে 100, 2b স্কয়ার, তাহলে b স্কয়ারের মান হচ্ছে 50। তাহলে সমীকরণটা এরকম হবে x স্কয়ার বাই 100 প্লাস y স্কয়ার বাই 50 ইকুয়াল 1। এই তো, আরো আছে মনে হয় দুই একটা। এটাই লাস্ট।
কোশ্চেন বলছে এরকম, দেখাও যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে উপবৃত্তটি বৃত্তে পর্যবসিত হবে। এই নাম্বার, দেখাও যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে উপবৃত্তটি বৃত্তে পর্যবসিত হবে। পর্যবসিত মানে কি? উপবৃত্তটা বৃত্তের আকার ধারণ করবে। বলো দেখি বৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য কত? আচ্ছা এটা বলো, এটা বলো যে উপবৃত্তের সমীকরণ আর বৃত্তের সমীকরণের পার্থক্য কত? উপবৃত্তের সমীকরণ আর বৃত্তের সমীকরণের পার্থক্য কোথায়? যখন দেখাইছিলাম, চিত্র দেখাইছিলাম, বৃত্ত কি দুটা অক্ষ থেকে সমান পরিমাণ অংশ কাটতো। এই কারণে বৃত্তের সমীকরণটা এরকম হইতো কিনা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এটা ইকুয়াল, এটা হইতো কিনা বৃত্ত। তাহলে প্রশ্নটা আর একবার পড়ো, দেখাও যে একটি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য হলে, উৎকেন্দ্রিকতা শূন্য হলে উপবৃত্তটি কি হবে? বৃত্তে। তাহলে উপবৃত্ত তো এটা, তাই না? এই উপবৃত্তের আমরা জানি ই সমান লেখা যায় রুট ওভার 1 মাইনাস, যায় কিনা? আমরা উৎকেন্দ্রিকতাটা শূন্য করে দিব, শূন্য করে দিয়ে দেখতে চাই এই সমীকরণটা কি হয়। তাহলে ই এর মান বসাই দিলাম 0 ইকুয়াল রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দুই পাশে যদি বর্গ করো তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই, একটু দেখো আগে, হয়ে গেছে ম্যাথ কমপ্লিট। তাহলে এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার আমি এই পাশে পাঠাইলাম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কি লেখা যাবে? তাহলে বলো তো বি স্কোয়ার সমান কি লেখা যাবে? বি স্কোয়ার সমান লেখা যাবে এ স্কোয়ার। তাহলে উৎকেন্দ্রিকতা শূন্য হয়ে গেলে এ স্কোয়ার আর বি স্কোয়ার কি হয়ে যাচ্ছে? এখন দেখি উপবৃত্তের সমীকরণটা কি হয়। উপবৃত্তের সমীকরণটা এখন কি হয়? উপবৃত্তের সমীকরণটা এখন এরকম হবে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো? এ স্কোয়ার ইকুয়াল 1। এটা কিসের সমীকরণ বলো তো? এটা বৃত্ত হয়ে গেছে কিনা? ছয়, বাকি যে কটা আছে করবা।